আসসালামু আলাইকুম ভিউয়ার্স, জুবায়ের একাডেমিতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আলোচনা করব এইচএসসির আইসিটির আরও একটি প্রবলেম নিয়ে। প্রবলেমটি হচ্ছে ছোট হাতের একটি অক্ষর বড় হাতের অক্ষরে রূপান্তর করা। তো প্রথমেই আমরা লজিকটা বুঝে নিই যে ধরুন আপনি কম্পিউটারকে ছোট হাতের একটি অক্ষর লিখবেন। ধরুন আপনি ছোট হাতের অক্ষরটা লিখলেন এ, ছোট হাতের এ, ধরেন ছোট হাতের এ লিখলেন। তো এইটাকে সে বড় হাতের এতে রূপান্তর করে দিবে। তো এই কাজটা সে কিভাবে করবে, এটা লজিকটা হচ্ছে যে আমরা যখন এ বি সি এগুলা লিখি, এই লেখার ভিতরে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমরা যখন এইটা লিখবো তখন হচ্ছে আস্কি ভ্যালু, এই এর একটা আস্কি ভ্যালু আছে। তো এর আস্কি ভ্যালুটা হচ্ছে যে 65, যেটা বড় হাতের, আর যেটা ছোট হাতের সেটা হচ্ছে যে 97। এই আস্কি ভ্যালুটা আমরা একটু গুগল করেও দেখে নিতে পারি। চলুন আমরা একটু দেখি আস্কি ভ্যালু। ঠিক আছে, এই যে আস্কি ভ্যালু, আস্কি চার্ট লিখেই সার্চ করি। হ্যাঁ, আস্কি টেবিল বা চার্ট যাই হোক। তো এটা আপনারা দেখলে বুঝতে পারবেন। ধরেন আপনারা এখানে একটা ওপেন করি, কোনটা ওপেন করব, সেইটাই করি। আচ্ছা, এই পাশে আসবে, ছোটভাবে আসতেছে। আচ্ছা, এই যে এসেছে দেখুন, সেটা হচ্ছে বললাম কত, 65, তাই না? এই যে দেখেন 65, এই দেখেন এ, বড় হাতের এ 65। আর আরেকটা বললাম কি 97, এই যে দেখেন 97 থেকে ছোট হাতের এ। এখন এই যে 65 আর 97 এর ভিতরে আমরা যদি একটা ডিফারেন্স চিন্তা করি, তাহলে কিন্তু আমরা এই লজিকটা সলভ করতে পারবো। আমরা কিন্তু এখনো কাজ শুরু করিনি, আগে প্রবলেমটা বোঝার চেষ্টা করছি। প্রবলেম না বুঝে আপনি কখনো কোড করতে যাবেন না। প্রবলেম বুঝবেন, কতগুলো ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হবে এটা আইডেন্টিফাই করবেন, দেন আপনি কোড করতে যাবেন। আর এটা আমরা হচ্ছে অনলাইন একটা কম্পাইলার ব্যবহার করছি। আপনারা যারা কোড ব্লকসে কোড করেন সেটাও করতে পারেন। আমরা অনলাইন কম্পাইলার ইউজ করছি কারণ অনেকে মোবাইল ফোনে কোড করে আমার স্টুডেন্টরা, যার কারণে এই যে প্রোগ্রামিংস, এখানে গিয়ে আপনি অনলাইন কম্পাইলারটা পেয়ে যাবেন। তো আমরা এখন প্রথমে ডিসিশন নিলাম যে আমরা একটা নাম্বার ইনপুট নিব, যে নাম্বারটা আমরা যদি ছোট হাতের নাম্বার ইনপুট করি তাহলে সেটাকে বড় হাতের নাম্বারে রূপান্তর করে দিবে। তো চলুন তাহলে আমরা কোড লেখা শুরু করি। আমরা তাহলে কি নিব, ক্যারেক্টার, কারণ যেহেতু আমরা অক্ষরকে রূপান্তর করছি, লেটারকে, সেজন্য আমরা ক্যারেক্টার টাইপের একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করে নিলাম এন। আর কিছু কি দরকার আছে? না, কারণ একটা নাম্বার ইনপুট নিব, সেটাকে রূপান্তর করব। তাহলে এবার আমাদের এখানে একটা মেসেজ দিয়ে দিই, ইন্টার এনি লোয়ার কেস, লোয়ার কেস লেটার, ঠিক আছে, অথবা ক্যারেক্টার, যাই হোক, লোয়ার কেস লেটার লিখলাম, যাই হোক। এইবার আমরা চাচ্ছি যে এইটাকে ইনপুট নিব, তাই না? তো আমরা ইনপুট নিচ্ছি, স্ক্যানএফ এর মাধ্যমে ইনপুট নিতে হয়, আমরা সবাই জানি। তো আমরা এখন এটা ইনপুট নিব কিভাবে, ক্যারেক্টার টাইপের ভেরিয়েবল আমরা সবাই জানি যে পার্সেন্টেজ দিয়ে সি দিতে হয়, এটা হচ্ছে তাকে ইনপুট নেওয়ার জন্য। আর অবশ্যই এই যে আমরা অ্যাড্রেস অপারেটরটা দিলাম, দিয়ে আমরা হচ্ছে এন কে ইনপুট নেব। কাকে ইনপুট নিচ্ছি? এন কে ইনপুট নিচ্ছি। এনটা কোথায় ডিক্লেয়ার করেছি? এই জায়গাটায়। আমি একটা জিনিস বারবার বলবো, যারা নতুন তাদের জন্য, যারা পারেন তাদের ব্যাপারটা আলাদা, আমার লেকচার ভিডিওগুলো যারা নতুন তাদের জন্য। আচ্ছা, এখানে দেখেন আমরা কি বুঝলাম, যে আমরা একটা এন টাইপস এর নাম্বার ইনপুট নিব, যেটা হচ্ছে ক্যারেক্টার, ক্যারেক্টার টাইপস এর ভ্যারিয়েবল হচ্ছে এন। স্ক্যানএফ, এখানে আমরা ইনপুটটা নিয়ে ফেললাম। এইবার আমাদের কাজ হচ্ছে এখানে প্রসেস করা, সেটা কি, যে এটাকে আমরা হচ্ছে ছোট হাতের অক্ষরকে বড় হাতের অক্ষরে রূপান্তর করব। তো তাহলে আরেকটা প্রিন্টএফ নিয়ে আমরা এখানে এটাকে শো করব, ঠিক আছে? তো দেখুন আমরা বলে দিচ্ছি যে ইয়োর, অথবা এখানে আমরা রেজাল্ট দিয়ে দিই, ইয়োর রেজাল্ট, ঠিক আছে? তো আমাদের রেজাল্টটা কি আসতে পারে, আমরা এখানে একটা ইয়ে দিয়ে দিচ্ছি, আমাদের রেজাল্টটা হচ্ছে আমরা দেখতে পারবো এখানে। তো রেজাল্টের এখানেই আমাদের মেইন কাজটা, লজিকটা আমরা বসাবো, সেটা হচ্ছে যে n - 32 যদি করে দিই
তাহলে পারে আমরা ছোট হাতের অক্ষর দিলে বড় হাতের অক্ষর আসবে। দেখুন 97 থেকে আপনি যদি 65 বাদ দেন সেটাও কিন্তু বুঝতে পারবেন আপনি তাহলে। ঠিক আছে? আচ্ছা, এবার আসুন আমরা এইখানে ইনপুট করলাম, আউটপুট পেয়ে গেলাম। ঠিক আছে? আমাদের এখন ফলাফল দেখার পালা। আমি আরেকবার বুঝিয়ে দিই, আমাদের প্রোগ্রামের প্রবলেমটা ছিল কি, যে একটা লেটারকে সে ইনপুট নিবে, ছোট হাতের অক্ষরকে ইনপুট নিবে, যেটাকে সে বড় হাতের অক্ষরে রূপান্তর করে দেখাবে, আমার প্রবলেমটার সলভ করবে। চলুন আমরা রান করি। আমরা রান করলাম, যে দেখুন এখানে বলছে যে যে কোনো একটা লেটার লিখতে, আমি এ লিখলাম, ইন্টার করলাম, দেখুন বড় হাতের এ দেখাচ্ছে এই জায়গাটায়। ঠিক আছে? আমি যদি এটাকে আবার রান করি, আমি ধরুন এবার বি লিখলাম ছোট হাতের, ইন্টার করলাম, দেখুন বড় হাতের বি দেখাচ্ছে। তার মানে আমার প্রবলেমের সলিউশন আমি পেয়ে গেছি। তাহলে আশা করব আপনারা বুঝতে পেরেছেন কোথা থেকে আমরা চিন্তা করলাম। সবসময় ম্যাথমেটিক্যাল সমস্যাগুলোর রুটে আপনাকে যেতে হবে। দেখুন এখানে যেমন এই যে আস্কি ভ্যালু দেখে আমরা ডিসিশন নিলাম। এই যে এখানে ছিল যে 65 এটা হচ্ছে বড় হাতের এ আর 97 হচ্ছে ছোট হাতের এ। আমাকে বলা হয়েছে যে ছোট হাতের নাম্বার দিবে, মানে একটা অক্ষর দিবে, সেখান থেকে আমার বড় হাতের অক্ষরে ফিরতে হবে। তাহলে আমি মাইনাস করে দিলাম। তাহলে এন যেটা নিয়েছিলাম, যে সেটা ধরুন এন যখন আমি এ দিচ্ছি, তার মানে আমি এখানে কিন্তু 97 দিচ্ছি। সেখান থেকে যখন আমরা -32 করছি, তখনই কিন্তু আমাদের বড় হাতের অক্ষরটি আমাদের এখানে ডিসপ্লেতে দেখাচ্ছে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। খুবই ছোট ছোট প্রবলেম দিয়ে আমি আগে আপনাদেরকে দেখাচ্ছি, এরপরে আস্তে আস্তে বড় প্রবলেমে যাব। তো যারা আইসিটি পড়ছেন তারা কেবলমাত্র আইসিটি নিয়ে চিন্তা না করে আপনি চিন্তা করুন যে ভবিষ্যতে আপনি যেন প্রোগ্রামার হতে পারেন। তো ঠিক আছে, ভালো থাকবেন সবাই। আজকের মতো এখানে। প্রোগ্রামিং জিনিসটা খুবই মজার, এটার মজাটা আমি নিচ্ছি, আপনিও নিন, আর শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।